আপনি কি জানেন কুরআনের এমন একটি আয়াত আছে যার ভাষাগত মুজেজা শুনলে আপনিও চমকে উঠবেন? আয়াতটির নাম আয়াতুল কুরসি। আজ আমরা দেখব কিভাবে এই এক আয়াতে লুকানো আছে এক বিস্ময়কর ভাষাগত মুজেজা। এই আয়াতটি ৯টি বাক্য নিয়ে গঠিত। প্রথম বাক্যে আল্লাহ বলেছেন, আল্লাহ, তিনি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আর শেষ বাক্যে আল্লাহ বলেছেন, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান। উভয় বাক্যেই রয়েছে আল্লাহর ২টি করে সম্মানিত গৌরবময় নাম। প্রথম বাক্যে আল হাইয়্যু, অর্থ চিরঞ্জীব, এবং আল কাইয়্যুম, অর্থ সর্বদা রক্ষণাবেক্ষণকারী। শেষ বাক্যে আল আলিয়্যু, অর্থ উচ্চ মর্যাদাশীল এবং আল আযীম, অর্থ মহান। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেছেন, তাকে তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না। আর শেষের আগের বাক্যে আল্লাহ বলেছেন, আর সেগুলোকে রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। যখন কেউ ক্লান্ত হয় তখন ঘুম আসে, কিন্তু আল্লাহ, তিনি কখনো ক্লান্ত হন না, কখনো ঘুমান না। কি অদ্ভুত মিল, তাই না? তৃতীয় বাক্যে আল্লাহ বলেছেন, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। আর শেষ থেকে তৃতীয় বাক্যে আল্লাহ বলছেন, তার রাজত্ব আসমান ও জমিন জুড়ে বিস্তৃত। রাজা হচ্ছে কোনো ভূখণ্ডের উপর রাজত্ব, আর মালিক হচ্ছে সম্পদের উপর মালিক। একদিকে তিনি সবকিছুর মালিক, আর অন্যদিকে তিনি সবকিছুর রাজা। তিনি মালিকও, রাজাও। চতুর্থ বাক্যে আল্লাহ বলেছেন, কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? আর শেষ থেকে চতুর্থ বাক্যে আল্লাহ বলেছেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। দুটি ব্যতিক্রমের মধ্যে তাদের মধ্যে একটি বিস্ময়কর সাদৃশ্য রয়েছে। অনুমতি ও ইচ্ছা উভয় কেবল তার। এবং আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন, তিনি জানেন সামনে এবং পিছনে যা কিছু আছে। আশ্চর্য বিষয় হল, এই বাক্যটি ঠিক আয়াতের মাঝখানে রাখা হয়েছে। তিনি সৃষ্টির সামনে পিছনে সব জানেন। এছাড়াও আয়াতের সাথে মিল। তিনি জানেন আয়াতের সামনে যা আছে এবং পিছনে যা আছে। তিনি আয়াতের মাঝখানে এ বাক্যটা দিলেন আর বলছেন, সামনে পিছনে যা আছে আমি জানি। কে বলতে পারে এমন করে? সুবহানাল্লাহ।